গরম পাকা ইট চুল্লি বা চেম্বারের ভেতর থেকে বার হওয়া ইট গাড়িতে লোডিং করার সময় শ্রমিকরা সাধারণত এইভাবেই কাজ করে। চুল্লির ভেতর থেকে ইট ভাটা শ্রমিকরা লোহার টং বা হাত দিয়ে ইট বার করে। চেম্বারের ভেতরে ইট খুব গরম থাকে, তাই অনেক সময় কাপড় বা হাত মোজা ব্যবহার করা হয়। ভেতর থেকে পাকা ইটগুলো বার করে চেম্বারের সামনে জমা করা হয়। অনেক জায়গাতে মহিলারা মাথায় করে 8 থেকে 10টা মাথায় করে ইট বার করে। পুরুষ শ্রমিকরা চেম্বারের ভেতর থেকে বাঁকে বা ঝুড়ি করে ইট বার করে। গাড়িতে পাকা ইট লোডিং করার সময় গাড়ির পাশে প্রথমে কয়েকজন শ্রমিক দাঁড়ায়, নিচ থেকে একজন ইট দেয়। গাড়ির উপরে থাকা শ্রমিকরা তা ধরে সাজিয়ে নেয়। পাকা ইটগুলো লম্বা ভাবে শক্ত করে সাজানো হয়। এই 2000 পাকা ইট যাবে নবদ্বীপ শ্রীরামপুর। কিভাবে চেম্বারের ভেতর থেকে পাকা ইট বার করে গাড়িতে লোডিং করা হয় ভিডিওটি আপনারা দেখেন। ইট ভাটার নতুন নতুন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনই আপলোড করা হয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি আপনারা দেখেন, আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করবেন। আপনারা যদি নদিয়ার হাতে বানানো বাংলা ইট কিনতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমাদের কন্ট্যাক্ট নম্বর আমাদের ভিডিওতে দেওয়া রয়েছে। এখানে সমস্ত রকমের হাতে বানানো বাংলা ইট আপনারা পাবেন। এই ইট ভাটার বিহারি শ্রমিকরা প্রতিদিনই খুবই পরিশ্রমের কাজ করে।